কি অবস্থা ভাই, কি করেন? ভাই আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ দেখতেছি পেপারে। এটা হচ্ছে আয়নাঘরে গুম খুন শিকার এবং ক্ষমা চাইলেন র্যাবের ডিজি। ওয়াও, ডিজি সরাসরি বলছে না? হ্যাঁ, ডিজি ডাইরেক্ট ক্ষমা চাইছে। এখন এটা মানে ক্ষমা চায় লাভ কি? কি পত্রিকা এটা? এটা হচ্ছে সমকাল। আহ, আওয়ামী লীগের মনে হয় না মালিক? তা জানি না কার। এখানে আছে মেইন হেডার হচ্ছে যেসব অভিযোগ আছে সেগুলোর বিচার করে র্যাবের দায় মুক্তি সম্ভব, কোনো বাহিনীকে দায় মুক্তি দেওয়ার সুযোগ নেই, এটা বলছে মঞ্জিল মোর্শেদ। যারা এগুলো অনুমতি দিত তাদের বিচারের আওতায় আনতে হবে। নূর খান লিটন কি বলেন? দেখি। আচ্ছা, ওরে বাবা, ডিজি সরাসরি না? হুম, আয়নাঘর গুম খুন শিকার ক্ষমা চাইলেন। গুরুত্বপূর্ণ তিনটা পয়েন্ট দিছে তো, এখানে পড়ছেন না আপনি? হ্যাঁ আমি বললাম এটা। তিনজনের বক্তব্য দিছে। র্যাবের ডিজি শহীদুর রহমান, মঞ্জিল মোর্শেদ ও এ আইনজীবী। আচ্ছা, নূর খান লিটন ক্ষমা চাইবে তারা। আচ্ছা, র্যাবের এখানে দুইটা পার্থক্য আছে। র্যাবের ডিজি বলছে দায় মুক্তি সম্ভব, হুম, আর মঞ্জিল মোর্শেদ বলছে কোন বাহিনীকে দায় মুক্তির সুযোগ নেই। হ্যাঁ, এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। আর রিটন বলছে যারা এগুলোর অনুমতি দিত তাদেরও বিচার করতে হবে হুম, গুম খুনের জন্য। আসলে এটা আচ্ছা, আসলে গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছে যারা দেশে শাসন ভার আছে, বেসিক্যালি তো তাদের কথাই চলে, তাই না? এই সেই ক্ষেত্রে আপনি যদি হতেন বা আমি যদি হতাম তখন কি হতো? আমাদেরও তাই করা লাগতো। তাই করা লাগতো, কিন্তু ফ্যাক্ট হয়েছে শপথে তো আছে কোনো ক্রোধ স্পষ্ট না হয়ে কোনো অপরাধীর অপরাধ না জেনে হুম, তাকে হয়রানি করা যাবে না। আপনি প্রয়োজনে, এটাই আপনার শপথ, আপনি প্রয়োজনে ছেড়ে দিবেন, এটাই শপথ। এর বাইরে যদি আপনি করেন জেনেও, তার মানে সেটা আপনি আপনার শপথ ভঙ্গ করলেন ব্যক্তিগত স্বার্থের কারণে। আচ্ছা, আর বা রাষ্ট্রীয় শর্তে হলেও আমি কারোর প্রতি ব্যক্তিগত লোভ ক্ষোভ বশবর্তী হয়ে কোনো কাজে লিপ্ত হইব না, এটা কিন্তু একটা শপথ, রাষ্ট্রীয় শপথ। সেই হিসাবে আপনি দেখেন সমকাল প্রতিবেদকের নাম লেখে না এখানে, ওই যে মামলার ভয়টাই আছে ভবিষ্যতে। অতীত অপরাধের সুষ্ঠু তদন্ত বিচারের মাধ্যমে দায়মুক্ত হতে চায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। নারায়ণগঞ্জের 7 খুন সহ সব ঘটনার দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন সংস্থাটির মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। এ সময় গোপন বন্দিশালা থাকার কথা স্বীকার করেছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের অপরাধ জড়াবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ডিজি। আচ্ছা, একটা স্বাধীন দেশে এরকম গোপন বন্দিশালা, এগুলো জিনিসগুলো কেমন আয়না ঘরের মতো? আমি না জিনিসগুলো বুঝতে পারি না, মানে এগুলো কেন একটা খুবই স্বাধীন- আশ্চর্যজনক এগুলা, এবং রোমহর্ষক ভীতিকর ভয়ঙ্কর ব্যাপার। আমরা যেগুলো জানি এগুলো না জানলাম, কিন্তু অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানি না। হুম। সিরিয়াতে নাকি এরকম ভয়ঙ্কর হ্যাঁ হ্যাঁ, 30 বছর ধরে ছিল এরকম, অনেকেই আছে যে যে বসে আছে, সে বসেই ছিল, সে এখন তাকে দাঁড়া করাইতে পারতেছে না, হাঁটা ভুলে গেছে, সে তার নিজের নামটা পর্যন্ত ভুলে আশ্চর্য গেছে। ব্যাপার না? হ্যাঁ। মানব সমাজে 21 শতকে আইসা এই ধরনের কর্মকাণ্ড। আমরা এক সময় ছোটবেলা সিনেমা দেখতাম যে বাপের 30 বছর আটকে রাখছে, হ্যাঁ, ভিলেন। আমরা তো ইয়াতে দেখলাম সেদিন, ওই যে একটা ইন্ডিয়ান মুভি, নাম কি জানি, বাহুবলী। বাহুবলী ওখানে তো তার মাকে অনেক বছর আটকে রাখছিল রাজা, মহিলাকে। মহিলাকে। তো সেগুলো তো আসলে সিনেমা না, সত্যিই দেখা যাচ্ছে হ্যাঁ। বাংলাদেশের যেভাবে চলতেছে, বা শেখ হাসিনার সরকার যেভাবে, আমরা কি আর একটু দেখি না? ভিতরে কি দেখছি সেকেন্ড প্যারা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেন। র্যাবের মহাপরিচালক বলেন, র্যাব সৃষ্টির পর যেসব জনসাধারণ র্যাব সদস্যের মাধ্যমে নির্যাতিত, অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে এবং নারায়ণগঞ্জে 7 খুনে যারা র্যাবের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন।
এর আগে 5ই ডিসেম্বর ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যার ঘটনায় নিহতদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক বাহারুল আলম। গত 9 ডিসেম্বর জুলাই আন্দোলনে অপেশাদার আচরণের জন্য ক্ষমা চান ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। এই সবাই ক্ষমা চাচ্ছে এখন। এইসব ক্ষমা চাই এখন কি হবে? ক্ষমা, হ্যাঁ, যার তো ক্ষতি হওয়ার হয়ে গেছে, সে ওই যার চলে যায় সে বুঝে। এখন ক্ষমা এইভাবে চাইলে হবে না। এক হইলো ওকে এটা একটা ভালো দিক, যাই হোক ক্ষমা চাইছে। তবে হ্যাঁ, আরো ব্যাপার হচ্ছে তারা কতজনকে গুম খুন করছে তার তালিকা তারা নিজেরা প্রকাশ করবে, তাহলে বোঝা যাবে তারা সৎ। এরপর ওই পরিবারগুলোকে ডাকবে, তাদেরকে ন্যূনতম একটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে। কারণ এদেরকে খুঁজতে গিয়ে, মামলা চালাতে গিয়ে তারা আরো প্রচুর মামলা হামলার শিকার হয়েছেন, হুমকি ধমকির শিকার হয়েছেন, ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন তারা, না? তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারটি কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে আর হয়তোবা আদালত পর্যন্ত গড়াবে না। এখন র্যাব যে নিজেদের আয়নাঘরের কথা স্বীকার করেছে, তার সাথে সাথে ডিবি হারুনের যে আয়নাঘর, এটার কথা ভুলে গেলে হবে না। সেনাবাহিনীর যে আয়নাঘর, না, ডিজিএফআই, এগুলো যাতে সাথে সাথে আসে, একটা নিয়ে আমাদের সামনে এনে আমাদেরকে বোকার মতো ভুলাই রেখে অন্যগুলো আমরা ভুলে যাব, সেটাও কিন্তু কাম্য না। সবগুলোর বিচার হোক, সবাই অনুতপ্ত হোক, সবাই মানুষের বন্ধু হোক। এখন যদি স্বাধীনতার 53 বছর পরে এসেও আমাদের দেশে গুম খুন হচ্ছে, তাহলে স্বাধীনতাটা কেন? স্বাধীনতার পরেও হত্যা, ধর্ষণ, নির্যাতন হচ্ছে, তাহলে 71-এ এত মানুষ মারা গেল কেন? একটা নিরাপদ দেশ হবে, সুন্দর দেশ হবে, মানুষ নিরাপদে বাঁচবে, খাইবে, বাচ্চা কাচ্চা নিয়ে চলবে, ন্যূনতম নিরাপত্তা থাকবে, আর অর্থনৈতিক নিশ্চয়তা থাকবে, চাকরি বাকরির নিশ্চয়তা থাকবে, মানুষ ব্যবসা বাণিজ্য করবে, চলবে। এই জন্যই তো স্বাধীনতা। মনের ক্ষোভের দুঃখের কথা জানাবে। এখন ক্ষোভের কথা জানাইলে আপনার মামলা হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ধরে নিয়ে যায়। মানুষের ভিতরে 15 বছর ভয় ঢুকে গেছে। সেই 15 বছর আগে আপনি দেখেন যে মানুষটার বয়স ছিল 20 বছর, এখন সে 40 বছর, 37 তার সারাটা জীবন শেষ। হতাশা ভর করছে। এগুলোর জন্য তাদেরকে ডাকতে হবে, কাউন্সিলিং করতে হবে। আই এম সরি বলে দিলে তো আর হবে না। আই এম সরি নট, এটা এর মতো রাস্তাতে যাচ্ছে, আপনি গাড়ি চাপা দিয়ে একজনকে হাত পা গুঁড়া করে দিলেন, যাই হোক বলে আই এম সরি, এটা হয় না। আপনার অ্যাটিটিউডেই তো বোঝা যায় না যে আপনি চল। এখন আপনি যাদেরকে ক্ষতি হয়েছে তাদের তালিকা প্রকাশ করবে, তাহলে আর মানুষ মনে করবে না এরা আন্তরিক। হ্যাঁ, এবং র্যাবের যারা যারা জড়িত সবাই কি পালাইছে, পুলিশের যারা যারা জড়িত সবাই কি পালাইছে, ওগুলো লিঙ্ক ধরে প্রচার সরি বলার সততা প্রমাণ করবে তখন, প্রমাণ হবে তখন। আর এখন যে তারা সরি বলতেছে, এখন তো একটা গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, তারপর একটা নির্বাচিত সরকার আসবে, তখন যে তারা আবার ম্যানিপুলেশন করবে না, তার কোনো তো এই কারণে সংস্কারটা দরকার। মানে সংস্কার কি টাইপ সংস্কারটাই হইল এরকম যে কোন রাজনৈতিক নেতা যদি স্পেশাল অর্ডার করে কোন বাহিনীকে যে অমুককে আনো, সেটা লিখিত অর্ডার থাকবে, তখন দায়টা তার যাবে। এখন তো দায়টা তার যাচ্ছে না, এখন শুধু সব দায় কিন্তু নেবে। এখন তারা মুখে বলে যে আমরা উপরের নির্দেশে করছি, উপরের নির্দেশে প্রমাণ করি। তাহলে আদার্স আমাদের পাশের দেশ ইন্ডিয়া কি হয়, কি কোন প্র্যাকটিস চলতেছে? ইন্ডিয়া হলো 1 নম্বর হইলো আপনি সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করতে পারবেন না। ইন্ডিয়া কিন্তু এটা খুব শক্ত। এবং আপনি সে যদি কয় যে আমি বিশ্বাস করি না, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে প্রমাণ দিবে না এরাই বাহিনীর লোক, ততক্ষণ সে অন্তরীণ থাকবে, মানে গৃহবন্দী থাকবে, যদি বলে যে আমি এই লোকদেরকে বিশ্বাস করি না। সুতরাং স্পেশাল অর্ডার ব্যতীত, জঙ্গি হামলা ব্যতীত সিভিল ড্রেসে আপনি কাউকে অ্যারেস্ট করতে পারবেন না। আপনি সুনির্দিষ্ট ওয়ারেন্ট, অভিযোগ নিয়ে আসবেন, হ্যাঁ, এবং প্রয়োজনে এলাকার লোক থাকবে, সবার সামনে আপনি অ্যারেস্ট করবেন। সে পালায় যাইতে চাইলে সেটা হলো আবার আরেক গল্প। তখন আপনি তাকে এখান থেকে ধরে নিয়ে আপনি গুলি করলেন, এটা তো হইল না। মানুষের সামনে আপনি ধরে নিয়ে গেছেন, মানুষ দেখছে, কিন্তু আপনি পরে তাকে গুলি করে দিয়ে গেলেন যে ক্রস ফায়ার। তাহলে এগুলো অনেক কমে আসবে। এই কারণে আপনি নির্বাচন বলেন, এই যে বাহিনীগুলো, পুলিশ, র্যাব, বিডিআর, হ্যাঁ,
সোয়াত বলেন, সেনাবাহিনী বলেন, এদের সবগুলো যখন সংস্কার হবে তখন মনের মধ্যে একটা ইয়ে আসবে যে ভবিষ্যতে আমাকে জবাবদিহি করতে হবে। কথা বলছেন? না, এটা তো থাকতো যদি নির্বাচনটা নির্দিষ্ট পিরিয়ড পরপর হতো এবং ফেয়ার থাকতো। একটা গভর্নমেন্ট 5টা বছর আপনাদের দেশ চালাইছে, তারা যদি জানতো 5 বছর পর আবার জনগণের সামনে তাদেরকে যেতে হবে এবং বাহিনীগুলো বুঝতো আইদার এই দল থাকবে অনর ওই দল থাকবে, সো তারাও নিউট্রালি থাকার চেষ্টা করছে। যেমন আগে দেখেন, আগে দেখবেন নির্বাচনের আগে দিয়ে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার আছে তার আগে দিয়ে কিন্তু পুরো 100% নিউট্রাল হয়ে যেত পুলিশ বাহিনী। আপনি খেয়াল করছেন কিনা? কারণ তারা জানতো যে বাই চান্স যদি কোনো দল চেঞ্জ হয়ে যায় তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সো তারা খুবই নিউট্রালি কাজ করতো। বাট ইট লাস্ট 14 ইয়ার্স ধরে এরকম না ছিল কোনো নির্বাচন, না ছিল পুলিশ কারোর দায় দায়িত্ব বা কোনো জবাবদিহিতা। এই কারণ দেখা যায় সবাই ডেসপারেট। এটাই ওই যে এই কারণে রাজনৈতিক দলগুলোর দাবির কারণে অনেক সময় সংস্কারের ব্যাপারটা আড়ালে চলে যায়। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকতে হবে, সংস্কারটা হোক মানুষের জন্য। এখন তারা কিছু হয়নি, ডক্টর ইউনূসের বলে আপনি কে সংস্কার করান? সে যা আমরা যারা আন্দোলন করছি, আন্দোলনকে সমর্থন দিছি, সে আমাদের লোক। আন্দোলনকারীদের মানে এটা বলার সাহস পায় কিভাবে যে যদি বেটা তোরাই পারতি তাহলে তোরা এতদিন করস না কেন? এখন তোরা 3 মাস 4 মাসের মাথায় সবকিছু চাচ্ছস। মাহমুদুর রহমান মান্না আছে না, একজন রাজনীতিবিদ, সে একটা সুন্দর কথা বলছে। বাংলাদেশে একটা বিরোধী দল আছে, সরকার বিরোধিতার মেইন পতাকাটি তাদের হাতে নাই, তাদের হাতে সরকার পতন হয় নাই, পতন হয়েছে ছাত্রদের দ্বারা। কিন্তু তারা বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে, আরামে খাইছে, মুরগির রোস্ট খাইছে। হ্যাঁ, কিছু মনে করেন একটা কোনো কিছু হলে যে জেলে যায় বসে আছে, কয় আমার অ্যারেস্ট করেন এরকম। যাই হোক, আচ্ছা ভিডিওটা বড় করার দরকার নেই। সো আপনার মোরাল অফ দ্য স্টোরি কি এই নিউজের? এই নিউজের মোরালটা হইলো আপনার র্যাবের ক্ষমা চাওয়া, দায় মুক্তি চায় র্যাব। আর আইনজীবী মঞ্জিল মোর্শেদ, আমরা জানি যে একজন স্বেচ্ছা আইনজীবী, সে আমলিক করে, কিন্তু ঠিক আছে, কিন্তু সে বলছে না দায় মুক্তি কোনো বাহিনীকে দেওয়া যাবে না। এটার অর্ডার যারা দিয়েছে এই গুম খুন হত্যার জন্য তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর নূর খান লিটন নামের একজন আছে, তিনিও বলেছেন যারা এগুলোর অনুমতি দিত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। আর আমাদের কথা যেটা, সেটা হলো শুধু সরি না, যাদেরকে আপনারা ক্ষতি করছেন তাদের তদন্ত করেন, তালিকা করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন, তাদের দুঃখের ভার কিছুটা কমানোর চেষ্টা করেন এবং কিছুটা ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেন, কারণ অনেক মানুষ পরিবারের প্রধান লোক। সবাই অনেক ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আল্লাহ, থ্যাংক ইউ।